আসসালামু আলাইকুম। বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো নান রুটি। নান রুটিটি খেতে অনেক মজা হয়। আপনারা যদি আমার প্রসেসে তৈরি করতে পারেন তাহলে অনেক সহজভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এই নান রুটিটি আপনারা গ্রিল কিংবা যে কোনো মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন। চলুন আপনাদের দেখিয়ে দেই নান রুটিটি কিভাবে তৈরি করতে হয়। নান রুটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব আটার মধ্যে। 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ইস্ট থেকে একটা বাজে স্মেল বের হয় বলে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার সমস্ত উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে আটাটা মাখিয়ে নিব। আমি এখানে কুসুম গরম গরুর দুধ নিয়েছি। এই যে আমার আঙ্গুলটা ডুবে আছে, এমন কুসুম গরম গরুর দুধ নিতে হবে। একবারে আমি সব দুধ দিব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি আটাটা মাখিয়ে নিব। আমার আটা মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 5 মিনিট মতো আটাটা মেখে নিয়েছি। 1 কেজি আটা মাখতে আমার 2.5 কাপ মতো দুধ লেগেছে। এই অবস্থায় আমি হাতের সাথে হালকা তেল নিয়ে এর গায়ে মাখিয়ে দিব, যেন রেস্টে রাখার পরে আটাটা ড্রাই হয়ে নেওয়া যায়। আমার আটায় তেল মাখানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখে নেব আমার আটা মাখানো কেমন হয়েছে। এই দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার আটা। এটা এমন হাত দিয়ে চেপে চেপে আবারও ভালো করে মেখে নেব। এই দেখুন আমি এভাবে করে নান রুটিটা বানানোর জন্য আটার লেচি কেটে গোল গোল করে নিয়েছি। একইভাবে আমি বাকি আটা থেকে এভাবে গোল গোল করে সব লেচিগুলো কেটে নেব। এই দেখুন আমার সব লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব। এখন আটা ছড়িয়ে আমি রুটি বেলে নেব। এই যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে। রুটিটা ঠিক এমন মোটা হবে। আমি একইভাবে বাকি রুটিগুলো বেলে নেব। এই দেখুন আমার রুটিগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রুটিগুলো সেঁকে নিব। চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি, আমার তাওয়া গরম হয়ে গিয়েছে। এখন রুটিগুলো সেঁকে নিব। আমি একটা রুটি তাওয়াতে দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি খুবই অল্প করে রেখেছি। রুটিটা এমন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেঁকে নিব। 1 মিনিট ধরে আমি এমন ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিয়েছি। এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরেও আমি এমন ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিব। অপর পাশটাও 1 মিনিট মতো আমি ছেঁকে নিয়েছি। এবার আবার উল্টিয়ে ওই পাশটা ছেঁকে নিব। আমি এভাবে চেপে চেপে রুটিটা ফুলিয়ে নিব। আমার একটা রুটি তৈরি করতে 2 মিনিট করে টাইম লাগছে। আমি একইভাবে বাকি রুটিগুলো সেঁকে নেব। এই দেখুন আমার নান রুটি তৈরি করা হয়ে গিয়েছে। নান রুটি কত নরম এবং তুলার মতো হয়েছে।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।